নতুন সরকারের কাছে ইশতেহারের বাস্তবায়ন চান ক্রীড়া সংগঠকরা। প্রার্থী বাছাইয়ে সতর্ক থাকার পরামর্শ। সৎ এবং যোগ্য প্রার্থী যদি বিজয়ী হন, তারা যদি সংসদ গঠন করেন, সেটা সমগ্র দেশের জন্যই ভালো হবে। যেই আসুক, তারা যে ক্রীড়াটাকে আলাদা করে চিন্তা করছে, সেটা একটা বিরাট পাওয়া আমাদের। 15 ফেব্রুয়ারি হচ্ছে পাক ভারত মহারণ। সিদ্ধান্ত বদলে বাংলাদেশের স্বার্থকে বড় করে দেখার দাবি পিসিবির। বিশ্বকাপে বিশ্ব রেকর্ড গড়া জয় নিউজিল্যান্ডের। কাল অভিযান শুরু অস্ট্রেলিয়ার, মুখোমুখি সাবেক দুই চ্যাম্পিয়ন। ইশতেহার শুধু মলাটবন্দি না রেখে আসন্ন নির্বাচিত সরকারকে সঠিক বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ক্রীড়া সংগঠকরা। ক্রীড়াঙ্গনের সুফল পেতে তৃণমূল থেকে উন্নয়ন কার্যক্রম শুরুর পরামর্শ তাদের। স্থাপনার পাশাপাশি জোর দিতে হবে ক্রীড়াবিদদের মানোন্নয়নে। আর এসব প্রত্যাশা পূরণে প্রার্থী বাছাইয়েও সতর্ক থাকার পরামর্শ ক্রীড়া সংশ্লিষ্টদের। সারা দেশে নির্বাচনের আমেজ। কোন আসনে কোন প্রার্থী এগিয়ে, কোন দল ক্ষমতায় আসবে আর দেশের উন্নয়নে বিজয়ীদের ভূমিকা কি হবে, এসব আলোচনা মুখে মুখে। এবার নির্বাচনে তরুণদের আকৃষ্ট করতে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে আলাদা করে জায়গা পেয়েছে ক্রীড়া। খেলার মাঠ বৃদ্ধি থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রীড়াবিদ তৈরি, নানা প্রতিশ্রুতি ক্রীড়াঙ্গন ঘিরে। তবে ইশতেহার শুধু মলাটবন্দি না রেখে সঠিক বাস্তবায়ন চান ক্রীড়া সংগঠকরা। ফুটবল সহ আমাদের সকল ক্রীড়ার জন্য এটা একটা অত্যন্ত আশাব্যঞ্জক দিক। তবে শুধু আমি আশা করব যে তারা যেমন প্রতিশ্রুতি দিয়েছেন ম্যানিফেস্টোতে, নির্বাচিত হওয়ার পরে তারা নিশ্চয়ই এটা বাস্তবায়নে সচেষ্ট থাকবেন। বাংলাদেশে যে গভর্নমেন্ট ফর্ম হয়, তার কিন্তু একটা মেজর অর্গান স্পোর্টস, তো সেই অনুযায়ী তো আমাদের দিকে একটু খেয়াল রাখতেই হবে। তবে আমাদের এতদিন যেভাবে আমরা স্পোর্টসকে দেখেছি, আমার মনে হয় আগামী সরকার যারাই আসবে তাদেরকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখতে হবে। আসন্ন নতুন রাজনৈতিক সরকারকে ক্রীড়ার সত্যিকার উন্নয়নে তৃণমূল থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন সংগঠকরা। বড় বড় স্থাপনার পাশাপাশি জিমনেশিয়াম, ফিজিওথেরাপি সেন্টারের মতো স্থাপনা কম জায়গায় গুরুত্ব বেশি, এমন উদ্যোগও বাস্তবায়ন চান কর্তারা। এই যে আমাদের এই এলাকাটায় আমরা কতগুলো ফেডারেশন আছি, কিন্তু দেখেন কত দুঃখজনক একটা জিনিস, আমাদের প্রপার একটা জিম নাই। জিম না থাকলে আমরা আগাবো কীভাবে সামনের দিকে? শরীর গঠনই তো করতে পারতেছি না। রাজধানীর পাশাপাশি জেলা লেভেলের ক্রীড়া উন্নয়নেও তারা সচেষ্ট হবেন। আর বিশেষ করে ফুটবলের জন্য প্রতিটি জেলায় তারা একটা করে যেন স্টেডিয়াম আলাদা করে দেন, এটা আমার একটা প্রত্যাশা থাকবে। বাস্তবসম্মত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নির্বাচনের যোগ্য প্রার্থী বেছে নেওয়ারও আহ্বান জানিয়েছেন সংগঠকরা। কোনো অযোগ্য ব্যক্তি, কোনো টেন্ডারবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ বা দুর্নীতিতে অভিযুক্ত এই ধরনের কোনো প্রার্থী যেন নির্বাচিত না হয়, সেদিকে যদি ভোটারবৃন্দ বা জনগণ যদি সচেতন থাকেন। 18 মাসের অন্তর্বর্তী ইনিংস শেষ হতে যাচ্ছে। 2024 সালের 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। 3 দিন পর 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুরু হয় নতুন অধ্যায়, আর ক্রীড়াঙ্গনে বাজে পরিবর্তনের বাঁশি। ক্রীড়া উপদেষ্টা হিসাবে আসেন তরুণ মুখ আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বয়সে তরুণ, কিন্তু সিদ্ধান্তে ছিলেন বিস্ফোরক। দায়িত্ব নিয়েই একের পর এক ফেডারেশন কমিটির উইকেট দিলেন ভেঙে। ফুটবল ও ক্রিকেট বাদে প্রায় সব জায়গায় বসালেন অ্যাডহক কমিটি। অভিযোগ ছিল দলীয়করণ, অনিয়ম, লুটপাটে ক্রীড়াঙ্গন হয়ে উঠেছিল সোনার খনি। নির্বাচনের নামে প্রহসন চলছে বছরের পর বছর। সেই জায়গায় দাঁড়িয়ে সার্চ কমিটি গঠন বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক অভূতপূর্ব পদক্ষেপ। প্রশংসা ছিল আকাশচুম্বী, কিন্তু প্রশ্নও কম ছিল না। পট পরিবর্তনের পর বরখাস্ত হলেন কয়েকজন কর্মকর্তা, কিন্তু বড় মাছ তারা কি ধরা পড়ল নাকি জাল ফাঁকি দিয়ে বেরিয়ে গেল? এই প্রশ্ন এখনো গ্যালারিতে প্রতিধ্বনি হয়। বাফুফে থেকে বিসিবি, অভিযোগের তালিকা ছিল দীর্ঘ। আত্মসাৎ, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার সবই শোনা গেছে, কিন্তু দৃশ্যমান তদন্ত, দৃষ্টান্তমূলক শাস্তি, ক্রীড়ামোদীরা এখনো সেই অপেক্ষায়। এরই মধ্যে নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের কণ্ঠে আসে এক ঘোষণা: টি-20 বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ। এ যেন শেষ ওভারে হার মেনে না নেওয়া। কেউ বলছেন বাস্তবতা মেনে নেওয়ার সাহস, কেউ বলছেন ব্যর্থতার স্বীকারোক্তি। দেশের মোট ভোটারের প্রায় 1/3 তরুণ, সংখ্যায় 4,30,00,000-এরও বেশি। এই তরুণরাই চায় স্বচ্ছতা, গণতন্ত্র, নারী পুরুষ সমতা। কিন্তু নির্বাচনে নারী প্রার্থী মাত্র 3.89%, যেখানে জামায়াতে ইসলামী সহ 31টি দল কোনো নারী প্রার্থী দেয়নি। এমন বাস্তবতায় নারী ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ নিয়েও উঠেছে প্রশ্ন। অথচ নারীরাই বাংলাদেশের সেরা ব্র্যান্ড।
সাফ নারী ফুটবলে টানা 2 বার চ্যাম্পিয়ন 2022 ও 2024। দক্ষিণ এশিয়ায় এখন সেরা দল বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ নারী ফুটসালেও চ্যাম্পিয়ন লাল সবুজ। সীমিত সুযোগ, সীমিত বাজেট, তবু অদম্য লড়াই। পুরুষতান্ত্রিক বাধা, ধর্মীয় কুসংস্কার, সামাজিক প্রতিবন্ধকতা সব কিছুকে ড্রিবল করে গোল দিয়েছে বাংলাদেশের মেয়েরা। তারা এখন শুধু খেলোয়াড় নন, তারা বিপ্লব। জামায়াতে ইসলামী আন্তর্জাতিক ম্যাচ আয়োজন ও স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে বিএনপির প্রায় 30 জন প্রার্থী সাবেক খেলোয়াড় বা ক্রীড়া সংগঠক। তারা বলেছে ক্রীড়াঙ্গনে ফিরবে গণতান্ত্রিক চর্চা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নারী দলকে অভিনন্দন জানিয়ে বলেছেন, সীমিত সম্পদেও কি সম্ভব তা তারা দেখিয়েছে। কথা আছে, অঙ্গীকার আছে, এবার দেখার পালা কাজ কতটা হয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গন কি সত্যি দুর্নীতিমুক্ত হবে? ফেডারেশনগুলো কি ফিরবে প্রকৃত ক্রীড়াবিদদের হাতে? নারী ক্রীড়াঙ্গনের অগ্রযাত্রা কি থামবে, না আরও বেগবান হবে? ভোট শুধু সরকার বদলের নয়, এটি ভবিষ্যতের ট্রফি জয়ের লড়াই। স্টেডিয়ামের আলো এখনো নেভেনি, গ্যালারি অপেক্ষায়, গোটা দেশ অপেক্ষায়। বাংলাদেশের প্রতি অবিচার হয়েছে মেনে নিয়েছে আইসিসি, সঙ্গে বিসিবির অনুরোধেও সাড়া দিয়েছে। বাংলাদেশকে প্রাপ্য সম্মান দেয়ায় ভারত ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। পেশোয়ারে গণমাধ্যম কর্মীদের এসব কথা জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি। পাক ভারত মহারণ নিশ্চিত হওয়ায় কলম্বোর বিমান ভাড়া বেড়েছে দ্বিগুণ। লাহোরে বিসিবি আর আইসিসি কর্তাদের সাথে পিসিবির বৈঠকের মূল উদ্দেশ্য কী ছিল? কেন ভারত ম্যাচ খেলতে রাজি হলো পাকিস্তান? পেশোয়ারে গণমাধ্যম কর্মীদের এসব প্রশ্নের উত্তর দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। বললেন, বাংলাদেশকে প্রাপ্য সম্মান দেয়াই ছিল মূল উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের প্রাপ্য সম্মান এবং তাদের প্রতি যে অবিচার হয়েছে সেটা তুলে ধরা। পরে আইসিসি স্বীকার করেছে দেশটির প্রতি অবিচার হয়েছে এবং বাংলাদেশের দাবি মেনে নিয়েছে। এরপরে ভারত ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছি। তারপরও বাংলাদেশ ইস্যুতে আইসিসিকে কাঠগড়ায় দাঁড় করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। এটা আইসিসি ও তাদের প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা। বাংলাদেশ টুর্নামেন্ট বা ক্ষতিপূরণ যাই পাক, আমি বলবো কার গাফিলতিতে বিশ্বকাপ খেলতে পারল না তা প্রকাশ করতে হবে, নইলে এমন ঘটনা আবারও ঘটবে। ভারতের বিপক্ষে খেলতে রাজি হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাভাষ্যকার হার্ষা বুগলে অবশ্য খোঁচা দিলেন পাকিস্তানকে। বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা কৃতিত্ব দিলেন আইসিসিকে। পাকিস্তান সবসময় খেলতে চায়, এটা দিনের আলোর মতো পরিষ্কার। ভারত ম্যাচ প্রত্যাহারের কোনো সম্ভাবনাও ছিল না তাদের। আইসিসি ইভেন্টে ভারত পাকিস্তান ম্যাচ হবে শুনে আমি আনন্দিত। সব পক্ষের আলোচনায় ক্রিকেট অগ্রাধিকার পেয়েছে, এজন্য আইসিসিকে। পাক ভারত ম্যাচ মাঠে গড়ানোর খবরে কলম্বোগামী বিমানের ভাড়া বেড়েছে দ্বিগুণ। এদিকে সবার শেষে কাল বিশ্বকাপ অভিযান শুরু করছে মাইটি অস্ট্রেলিয়া। দুপুর 3:30টায় শ্রীলঙ্কার কলম্বোতে অজিদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। যথারীতি কালও 3 ম্যাচ। ভারতের আহমেদাবাদে সকাল 11:30টায় আফগানিস্তানের মুখোমুখি হবে প্রোটিয়ারা। সন্ধ্যা 7:30টায় দিনের শেষ ম্যাচে লড়বে সাবেক 2 চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। শিরোপা পুনরুদ্ধারের মিশনে প্রস্তুতিটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। পাকিস্তানের কাছে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশের পর বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে নিউজিল্যান্ডের সাথে ওয়ার্ম আপ ম্যাচ। শ্রীলঙ্কার কাছে হেরে আসর শুরু করেছে প্রতিপক্ষ আয়ারল্যান্ড। হেড টু হেডেও পিছিয়ে আইরিশরা। আগের 2 টি-20তেই জিতেছে অস্ট্রেলিয়া। সি গ্রুপে টেবিল টপার হওয়ার লড়াই ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের। দুদলই জিতেছে প্রথম ম্যাচ। নেপালকে হারাতে ইংলিশদের বেগ পেতে হলেও স্কটল্যান্ডকে সহজেই হারিয়েছে ক্যারিবীয়রা। দুদলের শেষ 3 দেখায় শতভাগ জয় ইংল্যান্ডের। হার্ড হিটারের ছড়াছড়িতে ওয়াংখেড়েতে হতে পারে রান বন্যার ম্যাচ। ইঞ্জুরিতে বিশ্বকাপ শেষ ভানিন্দু হাসারাঙ্গার। বা পায়ের হ্যামস্ট্রিংয়ে ছিটকে গেছেন লঙ্কান স্পিনার। রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়েন হাসারাঙ্গা। সোমবার এমআরআই রিপোর্ট করে পাঠানো হয় ইংল্যান্ডে। বিশেষজ্ঞর মতে পুরনো হ্যামস্ট্রিংয়ের টিয়ার আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে তার। সেই চোট গেল কয়েক বছরে একাধিকবার ভুগিয়েছে ডানহাতি স্পিনারকে। হাসারাঙ্গার পরিবর্তে লঙ্কান স্কোয়াডে নেওয়া হতে পারে আরেক স্পিনার দৌশান হেমান্থাকে। জাতীয় দলের জার্সিতে যিনি এখন পর্যন্ত খেলেছেন মাত্র 3 টি-20। আলোচনা ছিল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সাথে খেলার। এটা অনেক বড় একটা ব্যাপার। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ভারতের সাথে বাংলাদেশ খেলবে। বাংলাদেশে যদি খেলা হয় কোনো কথাই নাই, প্রচুর রেভিনিউ জেনারেট হবে। টেকে নাই। বাংলাদেশের সাথে ভারত দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না। বাংলাদেশের সাথে ভারত কোনো ট্রাই নেশনস খেলবে না। বাংলাদেশের সাথে ইন্ডিয়া কোনো ধরনের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ম্যাচ খেলবে না। এই প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল বিসিবি এবং পিসিবির পক্ষ থেকে। আপনি বলবেন যে ইন্ডিয়া না খেললে আমার কি আসে যায়? ভাই, আসে যায় না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম প্রস্তাব দিয়েছিল, তখন তো আসে যায় নাকি? ইন্ডিয়া রাজি হয়ে গেল তো আসে যাইতো। তারা রাজি হয় নাই। বাংলাদেশকে আইসিসি শাস্তি দিবে না, স্যাংশন দিবে না। বাংলাদেশকে আইসিসি তার
যে টার্গেট ছিল যে বাংলাদেশ যেহেতু ওয়ার্ল্ড কাপে খেলে নাই ভারতে গিয়া, ওই স্যাংশন দেয় নাই বা দিবে না। বাংলাদেশ বলেছে ঠিক আছে, তোমরা স্যাংশন না দিলে পাকিস্তানকে আমরা বলবো যে তুমি গিয়ে ইন্ডিয়ার সাথে খেলো, আমার কোনো সমস্যা নাই। বাংলাদেশ খুশি হয়ে গেছে, বিশাল খুশি। খেয়াল করে দেখবেন আলোচনায় এমনও হয়েছে যে বাংলাদেশ ভারতের বিপক্ষে আপকামিং যে সিরিজটা খেলার কথা, যেটা হোমে, সেটা যেন শিডিউল টাইমে হয়, সেটাও টিকে নেই। সো এত নাটিকার যখন ঘটনা ঘটেছে, ঠিক তখন আমরা পেলামটা কি? চোখ বন্ধ করে চিন্তা করুন যে আমরা পেলাম অনূর্ধ্ব 19 বিশ্বকাপ অথবা নারী বিশ্বকাপ। টি-20 বিশ্বকাপকে বিসর্জন দিয়ে, আজকে এই কলম্বোতে টি-20 বিশ্বকাপ হচ্ছে, টি-20 বিশ্বকাপকে বিসর্জন দিয়ে বাংলাদেশ একটা নারী বিশ্বকাপ অথবা যুব বিশ্বকাপ এখন থেকে আরো 2-2.5 বছর পরে আয়োজন করতে পারে। সেটা কি অনেক বড় অ্যাচিভমেন্ট হয়ে গেছে কোন বিবেচনায়? বাংলাদেশ যদি বিশ্বকাপে খেলতো তাহলে তো, পাকিস্তান তো খেলছে ভারতের বিপক্ষে, আইসিসি স্যাংশনে আলোচনায় আসতো না। আইসিসি স্যাংশনে যদি আলোচনা না আসতো, বাংলাদেশ তো ওই বিশ্বকাপে পার্টিসিপেটিং নেশন হিসেবে ডলারও পেত। সেই আলোচনা কেউ করে না। পাকিস্তান ভারতের মধ্যে এত শত্রুতা, তারা একে অপরের বিরুদ্ধে খেলবে। ক্রিকেটের ইকোসিস্টেমের জন্য বুলবুল সাহেব সেটাতে রিকোয়েস্ট করে আসে, কিন্তু আমার দেশ ক্রিকেটের ইকোসিস্টেমের কোনো পার্ট না, হয়তো বিসিবি এবং পিসিবির কাছে, যে কারণে বাংলাদেশের বিশ্বকাপে না থাকাটা অ্যাপ্রিসিয়েটেড হয়।